নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব, শীতকালে যে শালগম বা ওলকপি ওঠে তার একটা নিরামিষ তরকারি। নিরামিষের দিনে এরকম একটা তরকারি করলে খুবই ভালো লাগে, ছোট বড় সকলেই খুব ভালো খাবে। তা আমি কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমি যা যা সবজি নিয়েছি আপনাদের দেখালাম। এরপরে আমি সরাসরি একটা কড়াই বসিয়ে দেবো ওভেনে। কড়াইটা গরম হলে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে আমি ওর মধ্যে প্রথমেই আলুটাকে ভেজে নেব। তার জন্যে আমি আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে একদম ভালো করে ভেজে নেব, যাতে যতক্ষণ পর্যন্ত লালচে ভাব না আসবে আর হাফটা সিদ্ধ হয়ে যাবে সেইভাবে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব ওলকপি বা শালগম। আলুগুলো তোলার পরে ওলকপি বা শালগম দিয়ে দিলাম। ওখানে যে তেলটা ছিল আর হলুদ নুন ছিল, ওতেই ওই শালগমটা ভাজা হয়ে যাবে। তা ওটা ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে হয়ে গেল, ওটাকেও আমি একটা পাত্রের মধ্যে আলু আর ওলকপি তুলে রাখবো। তো বন্ধুরা, এরপরে আমি কি করব, প্রথমে আমি যে মশলাটা করব সেটা একটা মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর চালমগজ আর পোস্ত দিয়ে আমি একটা একটা ব্যাটার তৈরি করব। তারপরে আমি ওই মশলাটা হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে আবারও তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেবো প্রথমে তেজপাতা, তারপরে দিয়ে দেবো সাদা জিরে। তো এরপরে আমি সাদা জিরেটা দিয়ে ফোড়নটা হবে, তার জন্যে আমি কি করব, একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে কালারটা রান্নার সুন্দর আসে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, পাশে থাকা বেল বাটনটি টিপতে, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। এরপরে আমি চিনি দেওয়ার পরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। কষানোর পরে যখন একটু তেল কড়াইয়ের গায়ে ছাড়বে, তখন আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম মশলাটা, পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এরপরে ওর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো, যতক্ষণ না আমি কষাবো যে যতক্ষণ যে গন্ধটা কাঁচা ছাড়বে। গন্ধটা যখন কাঁচা চলে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি বা মটরশুঁটি, দিয়ে আবারও আমি কষাতে থাকবো। কষানোর পরে যখন ওটা কষানো হয়ে যাবে তখন আমি ওলকপি বা শালগম আর আলুটা ওই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে খুন্তি দিয়ে কষাতে থাকবো। যতক্ষণ আমি কষাবো যে তেল যাতে না ছাড়বে ততক্ষণ আমি কষিয়েই যাব। যখন দেখবো কড়াইয়ের গায়ে তেল ছেড়ে গেছে মশলার থেকে, তখন আমি ওর মধ্যে মিক্সির জারটা ধোয়া জলটাকে দিয়ে দেবো। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আবার রান্নাটি দেখবেন, এবার কমেন্ট করবেন, তাহলে আমি কিভাবে করলাম ভালো লাগলে। আর নতুন বন্ধুর পাশে থাকবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এরপরে আমি ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। তো কিছুক্ষণ পরে আবারও তুলে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো একটু ঘি, কারণ নিরামিষ তরকারিতে গরম মশলা ঘি পড়লে স্বাদটাই অন্যরকম লাগে। তো এরপরে আমি ঘি দিয়ে আমি ওই মশলাটাকে ভালো করে আবারও ঘি আর গরম মশলা ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো বন্ধুরা, এরকম একটা রান্না আপনাদের কেমন লাগলো বাড়িতে প্লিজ করবেন এবং আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। এরপর আমি একটা বাটির মধ্যে এই তরকারিটাকে তুলে নেব। তো এরকম রান্না যদি ভালো লাগে পাশে থাকবেন। নতুন একটা কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।